ওগো আল্লাহর বান্দা বান্দি মুসলমান বাপজিরা আমার, আমরা আল্লাহ তাবারক তাআলাকে দেখি নাই, আমরা আকা মুস্তাফাকে দেখি নাই, আমরা সাহাবায়ে কেরামকে দেখি নাই, আমরা তাবেঈনদেরকে দেখি নাই, আমরা হযরতে আলীকে দেখি নাই, শেরে খুদা আলী মাওলাকে দেখি নাই, আমরা হযরতে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরাকে দেখি নাই। এ বেরাদার মুসলমান বাপজিরা আমার, আমরা ইমামে হাসান ও হুসাইনকে দেখি নাই, আমরা আহলে বায়াতকে দেখি নাই, আমরা আকা মুস্তাফার পরিবারকে দেখি নাই, আমরা বাগদাদ শরীফের বাগদাদ শহরের আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী মহারাজকে দেখি নাই, এবং ভারতের আজমির খাজা, ভারতের রাজা কি করেছি কোরআন হাদিসে শুনেছি, আমরা ইসলামের মধ্যে শুনেছি, আমরা পড়েছি, এবং আমরা এই জন্য আখিরি জামানার উম্মত হতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, খালিকে কায়নাত বললেন, যে রাসূলের হুকুম মানলো সে আল্লাহরই হুকুম মানলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজারা আমার মুসলমান, তাহলে আমি আপনি বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে বলেছেন যে আমার নবী পাকের, আমার হাবিবের হুকুম মানবে, আদেশ মানবে, সেটা আমারই আদেশ মানবে, অর্থাৎ আল্লাহরই আদেশ মানলো এবং আল্লাহ রাব্বুল ইজ্জতেরই হুকুম মানলো। বাপজিরা আমার, অনেক আপনার দালাল বেরিয়েছে এবং অনেক মোল্লা আছে যে তারা বলে যে আমার রসুল পাকের আকা মুস্তাফার যদি নামাজের মধ্যে স্মরণ আসে সেই নামাজ শিরিক বেদাত হয়ে যায়। মুআজ্জাজ সামাইন ইকরাম এবং এমন ডাকাত বলেছে যে আপনার নামাজের সময় যদি কোনো মানুষ, কোনো বান্দা নামাজে দাঁড়ায়, ওই নামাজের মধ্যে নামাজ পড়তে আছে এবং ওই নামাজের মধ্যে যদি হারাম কিছু আপনার কাজ খেয়াল পড়ে, মনে আসে অন্তরের মধ্যে, তাহলে ওই নামাজ আপনার হয়ে যাবে। তারপরে ওই নামাজের মধ্যে যদি আপনার কি থাকে, গরু ছাগলের পশু পাখির যদি মনে আসে, স্মরণ আসে, তাহলে ওই নামাজ হয়ে যাবে। আর যদি আমার আকা মুস্তাফার স্মরণ আসে অন্তরের মধ্যে, তাহলে সেই নামাজ শিরিক এবং বেদাত হয়ে যাবে। এইরকম আপনার কিছু দালাল বলতে আছে। মুস্তাফা নামাজ পড়তে আছেন, আকা রাসূলুল্লাহ নামাজের মধ্যে মগ্ন আছেন, নামাজ পড়াতে আছেন, ওই সময় বেরাদার মুসলমান আপনার ইমামে হাসান ও হুসাইন তিনি কি করেছেন, রাসূল পাকের আকা মুস্তাফার পিঠের মধ্যে, ঘাড়ের মধ্যে চড়ে গেছেন। আমার আকা মুস্তাফা ওই সাজদাকে আপনার এত লম্বা করে দিলেন, ওই সাজদাকে এত লম্বা করে দিলেন, ও বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, প্রিয় মুসলমান বাপজিরা আমার, এত লম্বা করে দিলেন আপনার যতক্ষণ পর্যন্ত হাসান হুসাইন ওই নবী মুস্তাফার ঘাড় মোবারক থেকে নেমে না গেল, ঘাড় মোবারক থেকে আপনার পিঠ মোবারক থেকে যতক্ষণ পর্যন্ত নেমে না গেল আমার আকা মুস্তাফা, ততক্ষণ পর্যন্ত সাজদা থেকে উঠলো না। এ বেরাদার বাপজিরা আমার, সাহাবায়ে কেরামরা আরজ করলেন, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, ওগো হাবিব, মনে করছি হয়তো আপনার ওহী নাজিল হচ্ছে, নয়তো বা আপনার ইন্তেকাল হয়ে গেছে, এই জন্যই আপনি সাজদাটাকে লম্বা করে দিচ্ছেন, এই জন্য আপনি সাজদা হয়তো লম্বা করছেন। এ বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম আমার আকা মুস্তাফা সাহাবায়ে কেরামদেরকে জানাতে আছেন, সাহাবায়ে কেরামদেরকে বলতে আছেন, না না, আমি এই জন্যই ওই সাজদা লম্বা করিনি, কারণ আমি সাজদার মধ্যে এই কারণে ছিলাম যে আমার হাসান হুসাইন, আমার আদরের নাতি, আমার পিঠ মুবারকের মধ্যে, আমার ঘাড় মুবারকের মধ্যে চড়ে গেছে, এই জন্যই আমি সাজদা লম্বা করেছি, কারণ আমি
যদি সাজদা উঠিয়ে দেয়, সাজদা যদি আমি শেষ করে দেই, আমি যদি সাজদা থেকে উঠে যাই, তাহলে আমার হাসান হুসাইন হয়তো পড়ে যাবে, হাসান হুসাইন কষ্ট পাবে, হাসান হুসাইন দুঃখ পাবে, হয়তো ইমামে হাসান হুসাইন আমার আদরের নাতিদেরকে লেগে যাবে। এই জন্যই আমি সাজদাকে লম্বা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আদর মজ্জাজ সামাইন ইকরাম, আমার আকা মুস্তাফা বলছেন সাহাবা ইকরামদেরকে যে এই কারণে সাজদা লম্বা করে দিয়েছি। এইদিকে আমার নবী আকা রাসূলুল্লাহ আপনার নামাজের মধ্যে সাজদার মধ্যে আছেন, আপনার জবানের মধ্যে সুবহানা রব্বিয়াল আলা হচ্ছে, জবানের মধ্যে সুবহানা রব্বিয়াল আলা তিনি পড়ছেন, কিন্তু অন্তরের মধ্যে কি আছে? অন্তরের মধ্যে ইমামে হাসান হুসাইন অন্তরের মধ্যে আছে, দিলের মধ্যে আছে। আর তিনি যদি সাজদা উঠিয়ে দেন, তাহলে ইমামে হাসান হুসাইন আপনার পড়ে যাবে, পড়ে গেলে আপনার আঘাত পাবে, কষ্ট পাবে, লেগে যাবে। এই জন্যই আপনার আমার আকা মুস্তাফা বলছেন আমি সাজদাকে লম্বা করে দিয়েছি। এবার আদর মজ্জাজ সামাইন ইকরাম বাবজিরা আমার, তাহলে বোঝা গেল আমার আকা মুস্তাফা যখন নামাজ পড়ছেন তো স্মরণ ছিল ইমামে হাসান হুসাইনের, কিন্তু আপনার নামাজ ভঙ্গ হয়নি। আর এই রকম দালাল, এই রকম আপনার মৌলবি বেরিয়েছে যে তারা বলতে আছে যে আমার আকা মুস্তাফার যদি নামাজের মধ্যে স্মরণ আসে তাহলে সেই নামাজ বেদাত এবং শিরক হয়ে যায়, কিন্তু নামাজের মধ্যে যদি কোনো গুনাহ বা কোনো খারাপ কাজ যদি মনে চলে আসে, হারাম কাজ যদি মনে চলে আসে, তাহলে সেই নামাজ, পশু পাখি যদি নামাজের মধ্যে স্মরণ চলে আসে, তাহলে সেই নামাজ আপনার কোনো অসুবিধা নেই, সেই নামাজ হয়ে যাবে। এই রকম বলতে আছে। এবার আদর মজ্জাজ সামাইন ইকরাম বাবজিরা আমার, তাহলে আপনি কি সেই মানুষদের কথা শুনবেন? আপনি কি সেই মানুষদের কাছে যাবেন, উঠা বসা করবেন যে গাদ্দারগুলো এইরকম কথা বলতে আছে? এবার আদর মজ্জাজ সামাইন ইকরাম প্রিয় মুসলমান, এই রকম মানুষদের কথা যদি থাকে তাহলে বুঝতে হবে এ ৭২ দলের মধ্যে রয়েছে। ওগো আল্লাহর বান্দা বান্দি মুসলমান বাপজিরা আমার, আমরা আল্লাহ তাবারক তাআলাকে দেখি নাই, আমরা আকা মুস্তাফাকে দেখি নাই, আমরা সাহাবা ইকরামকে দেখি নাই, আমরা তাবে তাবেঈনদেরকে দেখি নাই, আমরা হযরতে আলীকে দেখি নাই, শেরে খুদা আলী মাওলাকে দেখি নাই, আমরা হযরতে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরাকে দেখি নাই। এবার আদর মুসলমান বাপজিরা আমার, আমরা ইমামে হাসান ও হুসাইনকে দেখি নাই, আমরা আহলে বায়াতকে দেখি নাই, আমরা আকা মুস্তাফার পরিবারকে দেখি নাই, আমরা বাগদাদ শরীফের, বাগদাদ শহরের আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী মহারাজকে দেখি নাই, এবং ভারতের আজমির খ্বাজা, ভারতের রাজা, আপনারা ভারতের রাজা আজমির খ্বাজা গরিব নওয়াজকে দেখি নাই। আমরা কি করেছি? আমরা শুনেছি, ইতিহাসের পাতায় পড়েছি, মধ্যে শুনেছি, আমরা পড়েছি, এবং আমরা এই জন্য আখিরি জামানার উম্মত হতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আদর মজ্জাজ সামাইন ইকরাম প্রিয় মুসলমান, এই জন্যই আমাদেরকে বলা হয় যে আমরা হচ্ছি শ্রেষ্ঠ উম্মত, আমরা হচ্ছি শ্রেষ্ঠ উম্মত। আমরা আল্লাহ তাবারক তাআলার জিকির করি, সাজদা করি, ইবাদত করি, ইবাদত বান্দেগি করি, কিন্তু তিনাকে দেখি নাই। মজ্জাজ সামাইন ইকরাম বাপজিরা আমার, আল্লাহ রব্বুল ইজ্জাত কি করেছেন? তিনি আমাদেরকে বলেছেন, জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাবারক তাআলার ঠিকানা দিয়েছেন, আর আমরা মহান রব্বুল ইজ্জাতের হুকুম মেনেছি এবং আমরা সেইগুলোকে আমরা স্মরণ করেছি আর আমাদের আকীদার মধ্যে রেখে দিয়েছি। আল্লাহর নবী বলেছেন, গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আদর মজ্জাজ সামাইন ইকরাম বাপজিরা আমার, আপনার সময়টা যখন আরব শহরের, আরব দেশের মধ্যে আমার আকা মুস্তাফার প্রাণ প্রিয়
চাচা চাচি ছিলেন আবু তালেব এবং ফাতিমা বিনতে আসাদ, তিনারা ছিলেন বেরাদার মুআজ্জাজ সামাঈন ইকরাম। যখন আপনার ফাতিমা বিনতে আসাদের গর্ভে তিনি গর্ভবতী ছিলেন, তিনার গর্ভে একটা বাচ্চা ছিল। আপনার ফাতিমা বিনতে আসাদ তিনি বলতে আছেন, ওগো স্বামী জান, ওগো আমার স্বামী জান, আমার মনে হয় আমার পেটে যে সন্তান আছে, আমার পেটের মধ্যে আমি যে গর্ভ আমার বাচ্চা প্রসব বেদনার মধ্যে এই দুনিয়ার মধ্যে আসবে, আমি বুঝতে পারছি যে আমার সময় হয়ে গেছে, বাচ্চা আসার সময় হয়ে গেছে, ভূমিষ্ঠি হওয়ার সময় এসে গেছে। ও আমার স্বামী জান, আমি একটা এমন জায়গা যেতে চাই, আমি একটা জায়গা এমন যেতে চাই যেখানে কেউ থাকবে না। এ বেরাদার বাপজিরা, আমার মুসলমান বান্দাগণ, আমার বাপজিরা, তারপরে তিনি আপনার ফাতিমা বিনতে আসাদ তিনি তিনার স্বামী জানকে বলতে আছেন, তিনার স্বামী জান আবু তালেবকে বলতে আছেন। তখন আবু তালেব বললেন, এই জায়গা তো মরুভূমি জায়গা, এইখানে কাজ হবে না, তাহলে এমন একটা জায়গা আছে, সেই জায়গা হচ্ছে কাবা ঘর, সেইখানে চলো, সেইখানে গেলে আমরা ওইখানে যাব, আর ওইখানে গিয়ে আমরা আমাদের কাজ সম্পন্ন করব। ও বেরাদার, ফাতিমা বিনতে আসাদ এবং তিনার স্বামী জান আবু তালেব, তিনারা দুইজন মিলে আপনার কাবা ঘরের কাছে আসলেন। কাবা ঘরের মধ্যে আসলেন, কাছাকাছি হলেন। কাবা ঘরের কাছে আসার পরে আপনার সেই কাবা ঘরটা তিনারা দেখছেন তালা মারা, লক করা, সেইখানে চাবি নাই, তিনাদের কাছে চাবি নাই, তিনারা তালা কিভাবে খুলবে, তিনারা লক কিভাবে খুলবে, আর কিভাবে কাবার ভিতরে ঢুকবে, এইরকম মুআজ্জাজ সামাঈন ইকরাম। তারপরে ফাতিমা বিনতে আসাদ তিনি আপনার আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, ওগো মালিক, আমাদের এরকম অবস্থা, আমার যে গর্ভে যে সন্তান যন্ত্রণা হচ্ছে, আমার বাচ্চা হয়তো এখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠি হবে, ওগো আল্লাহ, আপনি একটা ব্যবস্থা করে দেন। ও গো আল্লাহর বান্দা বান্দি মুসলমান, তখন কাবা ঘরটা আপনার দুথান হয়ে গেল, কাবা ঘরটা আপনার ফেটে গেল, কাবা ঘরটা আপনার দুই ভাগ হয়ে গেল এবং রাস্তা তৈরি হয়ে গেল। আপনার কাবা ঘর থেকে আওয়াজ আসছে, ওগো ফাতিমা বিনতে আসাদ, আবু তালেব, তোমরা দুইজন মিলে ঢুকে পড়ো, তোমরা দুইজন মিলে প্রবেশ করো। এবার আদার মুআজ্জাজ সামাঈন ইকরাম বাপজিরা আমার, তখন ফাতিমা বিনতে আসাদ এবং আবু তালেব আপনার কি করলেন, কাবা ঘরের মধ্যে ঢুকে পড়লেন, কাবা ঘরের মধ্যে ঢুকে পড়লেন, দুইজন মিলে আপনার কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন। আর ওই কাবা ঘর যেমন ছিল আগের মতো জোড়া লেগে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর বান্দা বান্দি মুসলমান বাপজিরা আমার, তো কাবা ঘর এমনই একটা জায়গা, পবিত্র জায়গা, পবিত্র স্থান, আল্লাহ তাআলার ঘর। তো সেই ঘরটা যখন ফাতিমা বিনতে আসাদ তিনি যখন গেলেন এবং আবু তালেব যখন গেলেন, ওই কাবা ঘর দুথান হয়ে গেল, অর্থাৎ রাস্তা তৈরি হয়ে গেল, দুভাগ হয়ে গেল, এবং সেই রাস্তা তৈরি হওয়ার পরে তিনারা প্রবেশ করলেন। আর কাবা ঘর যেমন ছিল আবার তেমন হয়ে গেল, দুই ভাগ আপনার জোড়া লেগে গেল। মুআজ্জাজ সামাঈন ইকরাম বাপজিরা আমার, ও আল্লাহর বান্দা বান্দি মুসলমান বাপজিরা আমার, এমন কোনো মা নাই, এমন কোনো মা নাই যে কাবা ঘরের মধ্যে তার সন্তানকে জন্ম দিবে, এমন কোনো দুনিয়ার মধ্যে, এমন কোনো পৃথিবীর মধ্যে এমন কোনো মা নাই, এমন কেন আম্মা নাই যে তার সন্তানকে জন্ম দিবে কাবার ভিতরে, তার সন্তানকে জন্ম দিবে পবিত্র ঘরের মধ্যে, সেই কাবা বাইতুল্লাহর মধ্যে। এবার আদার মুআজ্জাজ সামাঈন ইকরাম তিনি কোন মা ছিলেন যে কাবা
ঘরের মধ্যে একজন বাচ্চাকে আপনার জন্ম দিয়েছিলেন। ও ব্রাদার, ভাবছেন আমার, তিনি একজন আপনার হযরতে আবু তালেব ছিলেন আর ফাতেমা বিনতে আসাদ ছিলেন, আর তিনার যে বাচ্চা জন্ম নেবে তিনি আর কেউ ছিল না, হযরতে আলী শের খোদা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ব্রাদার মজ্জাজ সামানি গ্রাম, প্রিয় মুসলমান, আপনার তিনি যে আলী ছিলেন, তো আলী কে ছিলেন? আমার আকা মুস্তাফা রাহমাতাল লিল আলামিনের তিনি ছিলেন ভাই, চাচাতো ভাই। আর ইমামে হাসান ও হুসাইনের ছিলেন পিতাজান, আর খাতুনে জান্নাতের ছিল আপনার স্বামী। এ ব্রাদার মজ্জাজ সামাইন ইকরাম, বাপজিরা আমার, তারপরে আপনার আকা মুস্তাফা রাহমাতাল লিল আলামিন তিনার যে আপনার চাচাতো ভাই ছিল, কিন্তু যখন তিনার কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরার সাথে বিবাহ হয়েছিল তখন তিনি জামাতা হয়ে গেছিলেন। এ ব্রাদার, আল্লাহর বান্দাগণ, বাপজিরা আমার, তারপরে যখন আপনার ফাতেমা বিনতে আসাদ তিনারা যখন ঢুকে পড়লেন, আবু তালেব তিনারা যখন আপনার কাবা ঘরের মধ্যে ঢুকে পড়লেন, ওই কাবা ঘরের মধ্যে কিছুক্ষণের মধ্যে আপনার একটা ফুটফুটে আপনার ভূমিষ্ঠি হলো, দুনিয়ার মধ্যে আসলো, দুনিয়ার মধ্যে জন্ম নিল। এ ব্রাদার, বাপজিরা আমার, কিন্তু অন্ধ, সেই বাচ্চাটা চোখ খুলছে না, সেই বাচ্চাটা হাসছেও না, কথা বলছে না। এ ব্রাদার মজ্জাজ সামাইন ইকরাম, বাপজিরা আমার, আপনার কথা বলছে না, চুপচাপ আছে, কিছু সাউন্ড আসছে না, কিছুই বলছে না। বাচ্চাটা যে দুনিয়ার মধ্যে আসলো, জন্ম নিল কাবা ঘরের মধ্যে, কিন্তু সেই বাচ্চাটা হাসেও না, কথাও বলে না, এবং তাকাচ্ছে না, দেখছে না। দুনিয়ার মধ্যে যখন বাচ্চা আসে, জগতের মধ্যে যখন কোনো মায়ের সন্তান আসে, বাচ্চা আসে, তখন আপনার সেই বাচ্চাটা কি করে? সেই বাচ্চাটা সর্বপ্রথম তার আব্বাকে দেখে, নয়তোবা তার নানিকে দেখে, বা তার দাদি দাদাকে দেখে, অথবা ডাক্তারকে দেখে, নার্সকে দেখে, আপনার দুনিয়ার বাচ্চা তার পরিবারকে দেখে। কিন্তু হযরতে আলী তিনি যখন কাবার মধ্যে জন্ম নিলেন, না তিনি তিনার আব্বাকে দেখছে, না তিনার মাকে দেখছে, না কাবা ঘরকে দেখছে, কিছুই দেখছে না। আপনার সেই বাচ্চাটার কিন্তু চোখ অন্ধ, বাচ্চাটা তাকাতে পারছে না বা তাকাচ্ছে না। বাচ্চা যে কাবা ঘরের মধ্যে এসেছে, সেই বাচ্চা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠি হলো, কিন্তু আপনার সে তাকাচ্ছে না এবং কথাও বলছে না। ওগো আল্লাহর বান্দা বান্দি মুসলমান, আমার আকা মুস্তাফা যখন জন্ম নিয়েছিলেন তিনি শুধুমাত্র কেঁদেছিলেন, কিন্তু উম্মতের জন্য কেঁদেছিলেন। আজকে যখন ফাতেমা বিনতে আসাদের বাচ্চা জন্ম নিল, সেই বাচ্চাটা কিন্তু দেখছে না, সেই বাচ্চাটা কিন্তু কথা বলছে না, আপনার নড়াচড়াও করছে না। তিনারা যখন দেখলেন, আপনার নাকের মধ্যে নিয়ে গেলেন, শ্বাস নিঃশ্বাস প্রবাহিত হচ্ছে, শ্বাস নিঃশ্বাস আসছে, কিন্তু আপনার কথাও বলছে না, এরকম ভাবে নড়াচ্ছে চড়াচ্ছে, কিন্তু কিছুই বলছে না, চোখটাও খুলছে না, আপনার তাকাচ্ছে না, তাকিয়েও দেখছে না। এ ব্রাদার, আপনার তিনারা তো আপনার উদাস হয়ে গেল, তিনারা তো চিন্তিত হয়ে গেল, যে ব্যাপার কি, আমরা যে একটা বাচ্চা পেলাম, আমরা একটা পুত্র সন্তান পেলাম, কিন্তু সেই পুত্র সন্তানটা কিছুই বলছে না, তাকাচ্ছেও না, দেখছেও না, এবং সেই বাচ্চাটা কাঁদছেও না, হাসছেও না। ওগো আল্লাহর বান্দা বান্দি মুসলমান, বাপজিরা আমার, তিনারা চিন্তিত হয়ে গেলেন, তিনাদের মন খারাপ হয়ে গেল। ওগো মালিক, আমরা যে একটা বাচ্চা পেলাম, কিন্তু ওই বাচ্চাটা আপনি দিলেন, কিন্তু বাচ্চাটা আপনার চোখ খুলছে না, ওই বাচ্চাটা কথাও বলছে না, ওই বাচ্চাটা কিছুই বলছে না, হাসছেও না, কাঁদছে না। তিনারা আপনার এইরকম
ভাবে চোখের পানি ঝরাতে আছে, কান্দন করতে আছে। ও আল্লাহ, আপনি এটা কেমন সন্তান দিলেন যে বাচ্চাটা আমরা পেলাম কিন্তু কিছুই বলছে না। ও আল্লাহ, আমরা খুবই খুশি যে এই বাচ্চাটা আমরা পেয়েছি, কিন্তু আমাদের একটাই দুঃখ, একটাই কষ্ট যে এই বাচ্চাটা তাকাচ্ছে না। ও আল্লাহর বান্দা বান্দি মুসলমান, তখন মাস ছিল রজবের মাস, আপনার 13 তারিখ ছিল। 13 তারিখ চলে গেল কিন্তু বাচ্চাটা কথা বলছে না, বাচ্চাটা তাকিয়েও দেখছে না, বাচ্চাটা নড়াচড়াও করছে না। তারপরে 14 তারিখ চলে গেল, 14 তারিখের মধ্যেও আপনার কিছুই বলছে না, 14 তারিখের মধ্যেও আপনার তাকাচ্ছে না। ওই রকম অবস্থা। ও বেরাদার মজ্জাজ সামাইন ইকরাম, এইরকম ভাবে আপনার কি হলো, রাত চলে গেল, দিন চলে গেল, কিন্তু ওই বাচ্চা ওই রকম অবস্থায়। এইদিকে ফাতিমা বিনতে আসাদ তিনি আপনার কান্দন করছেন, এদিকে আবু তালেব আপনার চিন্তায় পড়ে গেছেন। আপনার আবু তালেব আপনার কি করছেন, আপনার তিনি দুঃখ পাচ্ছেন যে ব্যাপার কি, আমরা বাচ্চা যে পেলাম, আল্লাহ রব্বুল ইজ্জত যে আমাদেরকে বাচ্চা দিল, কিন্তু ওই বাচ্চা কথা বলছে না, এই বাচ্চাটা তাকেও দেখছে না। এবার আদার মজ্জাজ সামাইন ইকরাম বাবজিরা আমার, এইরকম ভাবে আপনার দেখতে আছে। রজব মাসের 13 তারিখ চলে গেল, 14 তারিখ চলে গেল, 15 তারিখ চলে আসলো, 15 তারিখ চলে আসলো, কিন্তু তারপরেও আপনার কথা বলছে না। 13 তারিখ 14 তারিখ চলে গেল, 15 তারিখের মধ্যে দিন চলে যায় শেষের দিকে। ওই সময় আপনার কাবা ঘরের মধ্যে তিনারা স্বামী স্ত্রী 2 জন মিলে আপনার ঢুকে আছেন। আর এই দিকে অনেক লোকজন জমা হয়ে গেছে যে তারা তাদের মূর্তিগুলোকে পূজা করবে বা তাদের আপনার ইবাদত করবে, প্রণাম করবে, এই জন্যই তারা অপেক্ষা করছে, দাঁড়িয়ে আছে। কিছুই তারা ঢুকতে পারছে না। আপনার সেইখানে আবু জেহেল, উতবা, সাইবা তারা সবাই মিলে সেইখানে জমা। কিন্তু মুসলমান সেইখানে তারা যে লক খুলবে, কাবা ঘরের যে লক আছে, তালা আছে, সেই তালাটা খুলবে এবং তারা সেই কাবা ঘরের ভিতরে ঢুকবে এবং তাদের মূর্তিগুলোর পূজা করবে, তাদের মূর্তিগুলো ইবাদত করবে, প্রণাম করবে, যা কিছু করে ওইগুলো করবে। কিন্তু মুসলমান, আল্লাহ রাব্বুল ইজ্জত আমার বলতে আছেন যে তোমরা ঢুকতে পারবে না আমি যতক্ষণ না ইজাজত না দিব। কে ঢুকতে দিবেন না? মহান রব্বুল আলামিন বলছেন ঢুকতে দেব না। তোমরা যতই চেষ্টা করো, যতই কিছু করো না কেন, আমি আল্লাহ আমি রক্ষা করব। তাদের কাছে তোমাদেরকে যেতে দিব না, পৌঁছাতে দিব না। তোমাদেরকে আমি রুকনেওয়ালা, আমি তোমাদেরকে থামিয়ে রেখেছি, আমি তোমাদেরকে কাবা ঘরের মধ্যে ঢুকতে দেব না। এ বেরাদার বাপজিরা আমার মুসলমান, এইদিকে আপনার 15 তারিখ চলে আসলো। 15 তারিখ আপনার শেষের দিকে দিন চলে যায়, অতিবাহিত দিন হয়ে গেছে শেষের দিকে, আপনার সূর্য ডুবে ডুবে যাবে ওই রকম অবস্থা হয়ে গেছে। আপনার এইদিকে আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও গো জিবরাইল, তুমি চলে যাও এবং যাও আমার আকা মুস্তাফাকে তুমি বলো, আমার আকা মুস্তাফাকে জানিয়ে দাও, আমার আকা মুস্তাফা আমার হাবিবকে বলো আর হেরা গুহায় থাকতে হবে না, তাড়াতাড়ি যাও এবং তার যে চাচাতো ভাই হয়েছে সেইখানে দেখে আসো। এবার আদার মাজ্জা সামাইনি কেরাম, আপনার হযরতে জিবরাইল আপনার আল্লাহ রাব্বুল ইজ্জতের কথা শুনে তিনি জলদি করে তাড়াতাড়ি করে আমার আকা মুস্তাফা নবী সরদার আকা রাসূলুল্লাহর কাছে আসলেন এবং হাজির হলেন। আমার নবী মুস্তাফাকে আপনার বলতে আছেন, ওগো আল্লাহর হাবিব,
হাবিব, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, ওগো আকা, আপনি আর হেরা গুহায় আপনি থাকেন না, তাড়াতাড়ি করে চলে যান, তাড়াতাড়ি করে আপনি কাবার দিকে চলে যান। ওই কাবা ঘরের মধ্যে আপনার চাচা চাচি ভিতরে ঢুকে আছে, আর আপনার ভাই হয়েছে, এই জন্যই আপনি আর দেরি করেন না, আপনি তাড়াতাড়ি করে চলে যান। এ বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, বাপজিরা আমার, তারপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জানিয়ে দিলেন, জানিয়ে দেওয়ার পরে তিনি কিন্তু চলে গেলেন ওইখান থেকে। আর এইদিকে আমার আকা মুস্তাফা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার তিনি এক পা দু পা করে টুকটুক করে কিন্তু কাবার দিকে চলে আসছেন, কাবার দিকে রওনা দিলেন। এবার আদর মুআজ্জাজ সামাইন ইকরাম, বাপজিরা আমার আকা মুস্তাফা টুকটুক করে এক পা দু পা করে কাবার দিকে যাচ্ছেন। কাবার দিকে যেতে যেতে তিনি যখন দেখলেন ওই কাবা ঘরের মধ্যে, তিনি যখন উপস্থিত হলেন ওই কাবা ঘরের মধ্যে, আপনার চারিদিকে লোক, ওই চারিদিকে কাবা ঘরের মধ্যে লোক আছে, লোক জমা আছে। এ ব্রাদার বাপজিরা আমার, আপনার চারিদিকে লোক জমা আছে, আর কাবার ভিতরে আপনার ফাতিমা বিনতে আসাদ বাচ্চাকে নিয়ে আছে, আর ওইদিকে আবু তালেব বসে আছেন, আর এইদিকে সমস্ত মানুষজন কাবা ঘরে ঢোকার জন্য সেইখানে আপনার উপস্থিত আছে, কিন্তু তালা খুলছে না, তালা খুলতে পারছে না, এই জন্যই তারা কাবা ঘরের মধ্যে ঢুকতে পারছে না। আমার আকা মুস্তাফা আপনার ওইখানে গেলেন, এবং যাওয়ার পরে তিনি আপনার চাচাদেরকে বলতে লাগলেন, ওগো চাচারা, আপনারা এখানে কি করছেন? আপনারা এখানে উপস্থিত হয়েছেন কেন? কি হয়েছে? তখন আপনার ওই আবু জেহেল, উতবা, সাইবারা তাদের দলেরা বলতে লাগলো, ওগো মুস্তাফা, ওগো মুস্তাফা, আমরা যে কাবা ঘরের মধ্যে ঢুকবো, আমাদের মূর্তিগুলোকে পূজা করব, আমাদের মূর্তিগুলোর ইবাদত প্রণাম করব, কিন্তু আমরা কাবা ঘরের তালা খুলতে পারছি না, আমরা কাবা ঘরের মধ্যে ঢুকতে পারছি না, আমরা কাবা ঘরের ভিতরে প্রবেশ করতে পারছি না, কারণ আমরা তালা খুলতে পারছি না। আমরা তালা খুলবো, কিন্তু এখন তারে এত চেষ্টা করছি, কিন্তু ওই তালা খুলছে না। আমার আকা মুস্তাফা আপনার তিনি বললেন, আমি যাচ্ছি কাবা ঘরের মধ্যে, আমি দেখছি কি হয়েছে। আপনার আকা মুস্তাফা রাহমাতাল লিল আলামিন আপনার কাবা ঘরের দরওয়াজার সামনে গেলেন। কাবা ঘরের দরওয়াজার সামনে যাওয়ার পরে কাবা ঘরের দিকে তিনি যখন গেলেন, আপনার দরওয়াজার মধ্যে তিনি যখন গেলেন, তারপরে ও মুসলমান, তারপরে নবী মুস্তাফা যখন আপনার কাবা ঘরের তালাটা দেখলেন, তালাটা যখন দেখলেন, তালাটা দেখার সাথে সাথে তালাটা আপনার ছুটে গেল, খসে গেল, আর জমিনের মধ্যে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম, প্রিয় মুসলমান, যখন আকা মুস্তাফা রাহমাতাল লিল আলামিন কাবা ঘরের দরওয়াজার সামনে গেলেন, এবং সেইখানে যাওয়ার সাথে সাথে আপনার সেই তালাটা নবী মুস্তাফার আপনার দেখার এত পাওয়ার, যে নবী মুস্তাফার চোখ মুবারকের দৃষ্টি যখন তালার দিকে পড়েছে, আর ওই তালাটা খসে জমিনের মধ্যে পড়ে গেছে। এইটা ছিল আমার আকা মুস্তাফার পাওয়ার, আল্লাহর কি কুদরত। আপনার সেইখানে আবু জেহেল, উতবা, সাইবা তারা আপনার বলতে আছে যে হে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এইরকম তারা তখন ভাষা করত, এইরকম ভাষা এরকম ভাবে ডাকতো। বলল যে এ মুস্তাফা, এটা কিভাবে সম্ভব যে আমরা এত চেষ্টা করলাম, তালা খোলার এত চেষ্টা করলাম, চাবি ভেঙে গেল।
চাবি নষ্ট হয়ে গেল কিন্তু আমরা তালা খুলতে পারলাম না, কিন্তু তুমি কিভাবে ওই তালাটা খুলে দিলে, কিভাবে তালাটা খুলে জমিনের মধ্যে পড়ে গেল। এ বেরাদার বাপজিরা আমার আকা মুস্তাফা বলছেন এটাই হচ্ছে আমার চোখের পাওয়ার। তাহলে চিন্তা করুন আমার আল্লাহ তাবারক তাআলা আমার আকা মুস্তাফাকে এত ক্ষমতা দান করেছেন। ওগো মুসলমান, আমার আল্লাহর পরে পরে জিনার পাওয়ার, আমার আল্লাহর পরে পরে জিনার পাওয়ার, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। জয় বলুন সুবহানাল্লাহ। আমার আকা মুস্তাফার এত ক্ষমতা, চোখের যদি এত পাওয়ার থাকে, চোখের দৃষ্টির যদি এত ক্ষমতা থাকে, তাহলে চিন্তা করুন তিনার পুরো পাওয়ার কত থাকে। মুআজ্জাজ সামাঈন ইকরাম, প্রিয় মুসলমান, অনেক মানুষ বলতে থাকে যে আমার আকা মুস্তাফা হাজির নাজির নয়। নবীজি নূর নবী হাজির নাজির নয়, হাজির হতে পারে না, উপস্থিত হতে পারে না। অনেকজন বলতে থাকে, অনেক মোল্লা আছে দেখতে পাওয়া যায়, অনেক ডাকাত রয়েছে যে তারা বলে আমার নবী মুস্তাফা হাজির হতে পারে না, হাজির নাজির উপস্থিত হতে পারে না। আমরা যে সালাম পাঠাই, দরুদ সালাম পাঠাই, তো আমার আকা মুস্তাফা সেই রওজা শরীফ থেকে, মদিনা রওজা শরীফ থেকে তিনি সালাম জানায়, সালামের উত্তর দেয় এবং দরুদ পাকের আপনার উত্তর দেয়, দরুদ শরীফও শুনে জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাঈন ইকরাম, প্রিয় মুসলমান, আমার আকা মুস্তাফা রাহমাতাল লিল আলামিন, তিনি আপনার হাজির ও নাজির। কিন্তু কিছু মানুষ বলে হাজির নাজির নয়, তিনি হাজির নাজির হতে পারে না। কিন্তু কোরআন পাকের মধ্যে সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার তিনি বলতে আছেন, তিনি আপনার জানাতে আছেন, তিনি আপনার নাজিল করেছেন। তিনি আয়াতের মধ্যে বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাঈন ইকরাম এই আয়াতের মধ্যে বলতে আছেন যে নবী মুমিনদের আত্মার চাইতে অধিক নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা আকা রাসূলুল্লাহ মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন মুমিনদের জানের চাইতে, প্রাণের চাইতে, আত্মার চাইতে অধিক নিকটে এবং কাছে। এ বেরাদার মুআজ্জাজ সামাঈন ইকরাম, তাহলে একটা মানুষের আত্মা শরীরের মধ্যে, দেহের মধ্যে কত কাছাকাছি থাকে আপনারা তো জানেন, অনেকেই জানে যে একটা মানুষের ভিতরে, শরীরের মধ্যে, দেহের মধ্যে যদি রুহু থাকে তবে সে জিন্দা আছে, তবে সে কথা বলতে পারে, তবে সে চলাফেরা করে, দেখতে পারে এবং কথা বলতে পারে, এখানে ওখান যায়, কাজে যেতে পারে। কিন্তু তার ভিতরে যদি আত্মা না থাকে, তার ভিতরে যদি রুহু না থাকে, তার ভিতরে যদি আপনার প্রাণ না থাকে, তার ভিতরে যদি তার দেহের মধ্যে, তার শরীরের মধ্যে যদি আপনার প্রাণ না থাকে, জান না থাকে, তাহলে ওই মানুষটা কিন্তু চলতে পারবে না। চলতে পারবে মুসলমান? কথাও বলতে পারবে না, চলতেও পারবে না, দেখতেও পারবে না। তো আমার আকা মুস্তাফা সেই মানুষের, মুমিনদের কাছে আপনার ওই আত্মার চাইতে, যেই মানুষের আপনার জিন্দা থাকার জন্য তার রুহুর প্রয়োজন, আত্মার প্রয়োজন, তার অধিক চাইতে আমার আকা মুস্তাফা রাহমাতাল লিল আলামিন, জিন্দা নবী, মায়ার নবী, আপনার ওই মানুষের জানের চাইতে, আত্মার চাইতে অধিক নিকটে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাঈন ইকরাম, তাহলে বোঝা গেল এমন মানুষ আপনার বলছে যে আমার নবী হাজির নাজির নয় এবং আমার নবী জিন্দা নয়, মৃত্যু, মারা, মরে গেছে, এইরকম বলছে অনেক মানুষ। এটাকে আপনি সহ্য করবেন? আপনি কি তার সঙ্গে উঠা বসা করবেন? আপনি কি তার সঙ্গে আপনার বন্ধুত্ব রাখবেন? আপনি কি তার সঙ্গে রিশতেদার করবেন? যে আকা মুস্তাফাকে নিয়ে এত কুটুক্তি, বেয়াদবি করতে থাকে, আমার আল্লাহ রাব্বুল ইজ্জত তো জানিয়ে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন যে নবী
মুমিনদের জানের চাইতেও নিকটে, কাছাকাছি। কিন্তু মুসলমান অনেক মানুষ আছে এটা বিশ্বাস করে না, আপনার ওলিকে মানা যাবে না। আপনি চিন্তা করুন, যদি আউলিয়াগণকে না মানা যায় তাহলে আপনি যে ভারতের মধ্যে একজন মুসলমান, চিন্তা করুন। এ আমার বাপজিরা, আপনি যে একজন ভারতের মধ্যে মুসলমান হতে পেরেছেন, তাহলে আমার আজমির খ্বাজা গরিব নওয়াজ এই দুনিয়ার মধ্যে আপনার এই ভারতে জমিনে পা রেখেছেন, কদম রেখেছেন বলে আজকে আমি আপনি মুসলমান হয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মজ্জাজ সামানি ইকরাম, প্রিয় মুসলমান বাপজিরা আমার আকা মুস্তাফা আপনার জিন্দা আছেন, আমার আকা মুস্তাফা রওজাতে জিন্দা রয়েছেন। অনেক মানুষ আপনারা যারা আছে তারা বলে যে শয়তান আপনার কি, শয়তান মানুষের কাছাকাছি থাকে, শয়তান মানুষকে ধোঁকা দেয়, শয়তান আপনার রক্তর মধ্যে আছে, শয়তান শরীরের মধ্যে আছে, শয়তান আপনার ইবলিস আপনার বডির মধ্যে আছে। এ আমার বাপজিরা, শয়তান কিন্তু আপনার মানুষের মধ্যে অন্তরের মধ্যে থাকে। কিন্তু বেরাদার আমার বাপজিরা মুসলমান, আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ওরে ও ভূমি মদিনার ভূমি, জোরে বলুন। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি। দুই দিকে দুই সাথী হাই, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে বলুন। বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি। দুই দিকে দুই সাথী হাই, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনা, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। জোরে বলুন। যেতে যদি পারতাম আমি সোনার মদিনা, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হাই। বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মজ্জাজ সামাইন ইকরাম, আমার নবী জিন্দা না মুর্দা বলেন তো? আমার নবী হচ্ছেন জিন্দা। এই জন্যই আমাদের আকীদা যে আমার আকা মুস্তাফা রাহমাতাল লিল আলামিন মদিনার মধ্যে জিন্দা অবস্থায় রয়েছেন। এই জন্যই কবি বলছেন, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যারা যারা আমার নবী মুস্তাফাকে বেশি ভালোবাসেন তারা দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বতের সাথে বলুন ইয়া হাবিবাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী
করবেন যে রোজারি আল্লাহর দরবারে নবী জি পরে সিজদায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় জোরে বলুন ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হাই বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয় যেতে যদি পারতাম আমি সোনার মদিনা সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায় যেতে যদি পারতাম আমি সোনার মদিনা সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায় মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হাই মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হাই বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিচখানে আমার নবী জিন্দা শুয়ে ওগো আল্লাহর বান্দা বান্দি মুসলমান আমার নবী মুস্তাফা যখন আপনার কাবা ঘরে ঢুকে পড়লেন কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন তিনি দেখতে আছেন যে তিনার চাচা চাচি আপনার দুঃখজনক ভাবে বসে আছে কন্দন অবস্থায় বসে আছে মন খারাপ করে বসে আছে তখন আমার আকা মুস্তাফা তিনি আপনার আরজ করলেন ওগো চাচা চাচি আপনি কিসের জন্য ওগো চাচা চাচি আপনি কিসের জন্য এই রকম ভাবে কান্না করছেন দুঃখ পেতে আছেন কষ্ট পেতে আছেন কি হয়েছে আমার আকা মুস্তাফা যেভাবে বললেন তিনার চাচা চাচি বলতে আছেন ফাতেমা বিনতে আসাদ বলতে আছেন আবু তালেব তিনারা বলতে আছেন ওগো আমার আকা মুস্তাফা ওগো রহমাতুল লিল আলামিন আমরা যে একটা সন্তান পেলাম আমাদের একটা বাচ্চা হলো দুনিয়াতে আসলো দুনিয়াতে ভূমিষ্ঠ হলো কিন্তু সেই বাচ্চাটা কথাও বলছে না তাকেও দেখছে না আপনার কিছুই করছে না ওগো আল্লাহর হাবিব এই বাচ্চাটাও হাসছেও না আমার আকা মুস্তাফা তিনার চাচিকে বলতে আছেন ওগো চাচি আপনি চিন্তা করেন না ওগো চাচি আপনি আমাকে ওই বাচ্চাটা দেন আমি কোলের মধ্যে নেই তারপরে আপনার ফাতেমা বিনতে আসাদ তিনি আপনার আকা মুস্তাফার হাতে ওই বাচ্চাটা দিয়ে দিলেন তারপরে আমার নবীজি ওই বাচ্চাটাকে গোসল দিলেন এক বাটি এক লোটা নিয়ে গোসল দেওয়ালেন গোসল দিয়ে পাক করে দিলেন তারপরে ফাতেমা বিনতে আসাদ তিনি বলতে আছেন ওগো আমার নবী আকা মুস্তাফা আল্লাহর হাবিব আমার যে আলী আমার যে বাচ্চাটা পাক আছে কাবা ঘরের মধ্যে জন্ম নিয়েছে কিন্তু আপনি এই বাচ্চাটাকে কেন গোসল দেওয়ালেন এই বাচ্চাটাকে কেন আপনি গোসল করালেন আপনার নবী মুস্তাফা আকা রাসূলুল্লাহ বলতে আছেন ওগো চাচি আপনার এই বাচ্চাটাকে আমি এই জন্যই গোসল করালাম এই জন্যই গোসল দেওয়ালাম কারণ আমি যখন দুনিয়া থেকে পর্দায় নেব আমি যখন দুনিয়া থেকে পর্দায় নেব তখন আমার আখিরি গোসল এই বাচ্চাটা দেবে এই জন্যই আমি শোধ করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ বাপজিরা আমার তারপরে আমার আকা মুস্তাফা ওই বাচ্চাটাকে নিলেন কোলের মধ্যে নিলেন আঠোটের মধ্যে চুম্বন দিলেন আর ওই বাচ্চাটা সঙ্গে সঙ্গে চোখ খুলে আমার নবীর দর্শন নিলেন আমার নবী মুস্তাফাকে তাকিয়ে দেখলেন জোরে বলুন সুবহানাল্লাহ বিরাদর মুআজ্জাজ সামাইন ইকরাম আমার আকা মুস্তাফা যখন ওই বাচ্চাটাকে নিলেন
তো ওই বাচ্চাটা চোখ খুললো এবং চোখ খুলে আমার নবী মুস্তাফার সর্বপ্রথম চেহারা দেখলো আর নবী মুস্তাফার দর্শন করলো। মুআজ্জাজ সামাঈন ইকরাম, আমার আকা মুস্তাফা বাচ্চাটার নাম রেখেছেন আলী আর তিনার মা নাম রেখেছেন হায়দার। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাঈন ইকরাম, এ আলী সেই আলী নয়, খায়বার যুদ্ধে আপনার সমস্ত মানুষজন সেই খায়বার দরওয়াজাটা কেউ আপনার নড়াতে পারছিল না, আপনার উঠাতে পারছিল না, কিন্তু এই হায়দার আপনার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খায়বার যুদ্ধ সমাতে ওই খায়বার দরওয়াজাটাই তিনি একাই উখড়ে ফেলে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে আমার নবীজি বলছেন যে ওই খায়বার যুদ্ধের সময় আমি সেই সমাতে আমি আলীর নারা দেইনি, ওই সমস্ত মানুষজন আমার আলীর নারা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাঈন ইকরাম, প্রিয় মুসলমান বাপজিরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবী মুস্তাফা কোলে করে নিলেন, তারপরে সেইখান থেকে আপনার আকা মুস্তাফা ওই কাবা ঘর থেকে উতবা সাইবারা সেইখানে উপস্থিত রয়েছে, আবু জেহেলরা উপস্থিত রয়েছে, আপনার ফাতেমা বিনতে আসাদ, আবু তালেব, তিনারা যখন কাবা ঘর থেকে বের হলেন, কাবা ঘর থেকে বের হয়ে তিনারা সেইখান থেকে চলে গেলেন। মুআজ্জাজ সামাঈন ইকরাম, একটা হাদিস শরীফের মধ্যে এসেছে, এটা আমাদের জানা উচিত যে সেই সময় কেন হযরতে আলী চোখ খোলেনি। আমার নবীজি একদিন আপনার আলীকে বলতে আছেন, ওগো আলী, তুমি জন্মের সময় যখন কাবা ঘরের মধ্যে ছিলে, কাবার ঘরের মধ্যে তুমি যখন জন্ম নিয়েছিলে, তুমি যখন দুনিয়াতে এসেছিলে, কিন্তু তোমার চোখ কেন খোলেনি? তুমি তোমার আব্বাকে দেখোনি, তুমি কাবাকে দেখোনি, তুমি তোমার পিতাকে দেখোনি, তুমি গাছপালাকে দেখোনি, তুমি সূর্যকে দেখোনি, তুমি পশু পাখিকে দেখোনি, কিসের জন্য কি হয়েছিল? তখন হযরতে আলী তিনি আকা মুস্তাফাকে বলছেন, ওগো আল্লাহর হাবিব নবী গো, আমি যখন আপনার রুহে জগতের সময় আমাকে যখন আল্লাহ পাক বানাচ্ছেন, আমাকে যখন আল্লাহ রব্বুল ইজ্জত তৈরি করছেন, তখন আমি আল্লাহ রব্বুল ইজ্জতকে ডাক দিয়ে বললাম, ওগো আল্লাহ, ওগো মালিক, ওগো মাবুদ, আপনি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাচ্ছেন, আপনি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাচ্ছেন, আমার দুনিয়ার মধ্যে জন্ম হবে, কিন্তু ওগো আল্লাহ, আমার একটা মনের বাসনা, আমার একটা ইচ্ছা, সেই ইচ্ছাটা হচ্ছে আমি যখন দুনিয়াতে যাব তখন যেন আমার আকা মুস্তাফাকে সর্বপ্রথম দেখি। ওই জন্যই আল্লাহর হাবিব নবী গো, আমি সেই সময় আল্লাহ রব্বুল ইজ্জতকে বলেছিলাম, তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমি তোমাকে কাবা ঘরের মধ্যে তোমাকে জন্ম দিব। তখন হযরতে আলী তিনি বলতে আছেন, ওগো আল্লাহ, না না, আমি কাবা ঘর চাই না, আমি কাবা ঘর চাই না, আমি কাবা বানানেওয়ালা জিনার সাদকায় কাবা হয়েছিল, আমি সর্বপ্রথম আমার নবীজিকে দেখতে চাই, জন্মের সময় আমার নবী মুস্তাফার দিদার দেবেন। ও তারপরে আমার আলী বললেন, ওগো হাবিব নবী গো, এই জন্যই আমি চোখ খুলিনি, আপনি যখন গিয়েছিলেন তারপরে আমি আপনার দিদার করে আপনার দিকে তাকিয়ে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর মুআজ্জাজ সামাঈন ইকরাম, সেই ছিল আলী।